কোচেস কস্টার ক্যাট বাস্কেটটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। এর থেকে 15টি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না। বাস্কেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো 15টি হাফ ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার উপরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট রাউন্ডে প্রত্যেকটি হাফ ডাবল কুশিয়ার ওপরে আমি 2টি করে হাফ ডাবল কুশিয়া বুনে নেব। টোটাল হবে আমার 30টি। সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ডের জন্য ফার্স্টে আমি স্লিপ স্টিচ করে নেব। ফার্স্টে 2টি চেন তৈরি করে নেব। সেম ঘরেই একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। সেকেন্ড ঘরে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। থার্ড ঘরে 2টি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। ফোর্থ ঘরে আবার একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। থার্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। এবার ফোর্থ রাউন্ডের জন্য আমি ফার্স্টে স্লিপ স্টিচ করে নিয়ে 2টি চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। সেকেন্ড ঘরে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। থার্ড ঘরেও একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। ফোর্থ ঘরে 2টি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব এবং সেম প্রসেসে আরেকটি লাইন তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডে আমি তৈরি করছি প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে স্লিপ স্টিচ। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে সেম প্রসেসে আরেকটি লাইন আমি তৈরি করে নেব। দেখো মার্ক করে রেখেছিলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তাই এবার পিনটি খুলে স্লিপ স্টিচ করে নেব। ফার্স্ট ঘরে 3টি চেন তৈরি করে নিয়েছি। সেকেন্ড ঘর থেকে আমি হাফ ডাবল কুশিয়া তৈরি করে নেব। এই রাউন্ডে আমি পুরোটা হাফ ডাবল কুশিয়া করব না, আইডিয়া মতো কিছুটা গ্যাপ রাখবো। একটি করে হাফ ডাবল কুশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে যতটা করব বলেছিলাম। এবার আমি ফার্স্টে 3টি চেন তৈরি করে ডিজাইনটি ঘুরিয়ে নেব। এবার প্রত্যেকটি হাফ ডাবল কুশিয়ার ওপরে আবার আমি হাফ ডাবল কুশিয়া তৈরি করে নেব। যতটা এর আগে বুনেছি ঠিক ততটাই। এখানেও আমি একটি করেই হাফ ডাবল কুশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ঘরে আমি একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘর থেকে কিছুটা আমি স্লিপ স্টিচ করে নেব একটি আইডিয়া মতো। ঠিক ততটাই আমি স্লিপ স্টিচ করে নেব যতটা আমি গ্যাপ দিয়েছি ঠিক তার সোজাসুজি। ওখানে আমি ডিজাইন তৈরি করব তাই। দেখো ডিজাইনের আগে স্লিপ স্টিচ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ঘরে একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব। সেম ঘরেই 2টি ডাবল কুশিয়া বুনে নেব। একটি ট্রিপল কুশিয়া বুনে নেব। 2টি ডাবল কুশিয়া বুনে নেব। একটি হাফ ডাবল কুশিয়া বুনে নেব।
নেক্সট ঘরে স্লিপ স্টিচ করে দেবো। এইভাবে কিছুটা স্লিপ স্টিচ করে আবার আমি নেক্সট গ্যাপের সোজাসুজি এরকম ডিজাইন তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। একটি চেন তৈরি করে আমি কাট করে নেব।